সকাল থেকে যদি ঘুম থেকে উঠে দেখো এই রকম যদি ওয়েদার থাকে আর এই যে ফার্স্ট সকালবেলা আর এখন ঘড়িতে বাজে 5:30। তো বাড়িতে এখন কারেন্ট নেই, তো কী আর করা যাবে, সেই জন্য আমি চলে এলাম সাত সকালবেলা ছাদের উপরে। বেশ ওয়েদারটা খুব ভালো লাগছিল। খোলা আকাশের ছাদের তলায় আমি একাই একটু হাঁটছিলাম। তারপরে দেখো এই যে আমি কারেন্ট নেই, কী করব, তো বাবুকে এদিকে স্কুলে নিয়ে যেতে হবে আর আজকে হলো সোমবার। তো চলো তোমাদেরকে ইন্ট্রোটা আগে দিয়ে নিই। হাই এভরিওয়ান, আমি সঙ্গীতা, আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকে ব্লগটা স্টার্ট করছি তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদে, আশা করি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ। আমার ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো। তো দেখো এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে খোলা আকাশের নিচে একটু ঘুরে এলাম, আর কারেন্ট নেই, কী করা যাবে। তো ওই জন্য এখন ঘড়িতে বাজে কিন্তু 6:30, আর আমি এদিকে একটু ঘোরাঘুরি করলাম, তারপরে দেখছি কারেন্টটা আসছে না। তো কী করা যাবে, বাবুকে নিয়ে স্কুলে যেতে হবে, সেই জন্য আর কি এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। মুছে রেখে আর এখন চলে যাব আমি বাবুকে নিয়ে স্কুলে। বাদবাকি কাজটা পরেই নেই করে নেব। তো চলো খুব তাড়াহুড়ো করেই ঘরটা এখন মুছছি। বারান্দাটা মোছা হয়ে গেছিলো, শাশুড়ি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছিল, তিনি মুছেছিল আর কি। তো ঘুম সবাইয়ের আজকেই তাড়াতাড়ি ভেঙে গেছে। তো আমরা একটু লেট করে উঠেছি আর কি 5:30টার সময়, তখন দেখছি তেনার মানে ঘরটা এখন আমি বললাম যে একটু বাদেই মুছবো। তো সেই জন্য আর কি দেখছি ইলেকট্রিক আর আসেনি বলে ওই জন্য আমি নিজের থেকেই মুছে নিচ্ছি, হাতে যেহেতু সময় আছে। তো বাবুকে ওদিকে রেডিও করে দিয়েছি, ও মানে ঘুমোয়নি আর কি, কারেন্ট নেই। তো ওই জন্য তাড়াতাড়ি উঠে দেখো ও চোখ ডলছে। এই যে সোনাকে আমি রেডি করে দিয়েছি, দিয়ে ওকে এখন একটু বই নিয়ে বসিয়েছি, দেখছি কারেন্টটা এসে গেছে। তারপরে দেখো ঘুমের জন্য চোখটা কি করছে বাবু, চোখের মধ্যে কিছু একটা যেন পড়েছে। তো ওকে এবারে নিয়ে চলো, আমার স্কুলে যেতে হবে, যেহেতু আজকে তো সপ্তাহের প্রথম দিন। তো ওর মনটা ভীষণ খারাপ, অনেকটা তাড়াতাড়ি উঠেও পড়েছে, ঘুমটাও ঠিক ফ্রেশ হয়নি, স্কুলে যেতেও চাইছিল না, বাচ্চা মানুষ। তো কী আর করা যাবে, তবে এডিট করছি আমি এটা মঙ্গলবার। তো আমার মনে পড়ছে ওর ওই দিনকে কিন্তু মনটা হয়তো জানতে পেরেছিল স্কুলটা ওর ছুটি ছিল। আমিও সকালবেলা হোয়াটসঅ্যাপটা দেখিনি, কারণ ওই দিনকে ওদের ওখানে মানে স্কুলের এরিয়ার মধ্যে কেউ একজন মারা গেছিলো। তো সেই জন্য আর কি স্কুলটা বন্ধ গেছে। তো আমার একটু ভুল হয়েছিল, যদি আমি হোয়াটসঅ্যাপটা দেখে তারপরে ওকে রেডি করাতাম খুব ভালোই হতো আর কি, আমি সেটা করিনি আর কি। যাই হোক দেখো এখন আমি বাবুকে নিয়ে স্কুলে যাচ্ছি। আর এই যে দেখো গ্রামের পরিবেশটা সকালবেলা কত সুন্দর, কত মনোরম, তাই না? দেখলে কিন্তু মন এক্কেবারে জুড়িয়ে যাবে। তো বলো তো কারা কারা গ্রামে থাকো, এই যে সৌন্দর্য দৃশ্যটা অনুভব করছো বা উপলব্ধি করছো? আমি কিন্তু এই গ্রামের মেয়ে, গ্রামের বউ। তো আমরা কিন্তু এই রোজ রোজ এই সৌন্দর্য প্রকৃতির দৃশ্যটাকে রোজ রোজ দেখি, বেশ ভালো লাগে। আর এই যে শীতের সময় না, চারিদিকটা একদম সবুজ সবুজ গাছপালা, ভেজা রাস্তা, বেশ ভালো লাগে। তবে বর্ষাকালটা কিন্তু অতটা ভালো লাগে না, হ্যাঁ, একটু চারিদিকে জল জল ভাব, আটকে থাকতে হয় ঘরের মধ্যে। তবুও কিন্তু বাইরের পরিবেশটা, খোলা আকাশের পরিবেশটা বেশ সুন্দর লাগে। তারপরে দেখো বাবুকে নিয়ে চলে এলাম, হাফ রাস্তাটা গিয়েছি, শুনছি যে স্কুলটা ওর বন্ধ। তো আবার ব্যাক করে চলে এলাম, এসে দেখছি আগের দিনকে বাবা মুদিখানা বাজার নিয়ে এসেছিলো, এগুলো আমার ঢালা হয়নি, ব্যাগের মধ্যে ছিল। প্রচুর ঘুম পাচ্ছিল আর ব্যাগের মধ্যে দিয়ে প্রচুর কাজ আর কি, মানে হয়ে ওঠেনি। তো আবার এইদিকে ভাবলাম যে আমি এখন ঢালবো না, থাক, পরে ঢালবো এখন বলে ওইদিকে ঢালিনি। দেখো ইঁদুর আমার কি সর্বনাশটা করেছে, মটরের প্যাকেটটা কেটে দিয়েছে। তো এইদিকে দেখো তারপরে বাবা নিয়ে এসেছিলো বাবুর জন্য ওই হরলিক্স, ছোলার ডাল, ম্যাগি, মুসুর ডাল আর এই যে সয়াবিন, মানে কয়েকটা মুদিখানার যেগুলো প্রয়োজনীয় ছিল সেগুলো। আর এই যে দেখো বাবুর ছাতুটাও কেটে দিয়েছে। তো আমাদের বাড়িতে এত ইঁদুরের উৎপাত, তো কি বলবো, দেখছো এই যে ছাতুর প্যাকেটটাও কেটে দিয়েছে। তো খুব রাগ হয়, ইঁদুরগুলো মারবো কীভাবে, আবার মায়াও হয় যে ওদেরকে মারতে না পারলে আমার কিন্তু খুব সর্বনাশ করে দিচ্ছে। তো শুকনো লঙ্কা, সুজি এইগুলো এখন চলো আমি ডিপের মধ্যে ঢুকিয়ে গুছিয়ে গাছিয়ে নিই, কারণ এইগুলো এইভাবে থাকলে আমার আরও সর্বনাশ করে দেবে। তো এইগুলো এখন আমি ডিপের মধ্যে সব গুছিয়ে রাখবো।
যেহেতু অনেকগুলোই বাজার, আমার এত হাতে ঢালার মানে সময় ছিল না আর কি, যার জন্য হয়ে ওঠেনি। তো সেই জন্য আমি কালকের দিনটাই শুধু রেখেছিলাম আর কি। তো এখন আমি এগুলো গুছিয়ে গাছিয়ে নিলাম, নিয়ে সব ডিপের মধ্যে রেখে দেবো। তো ডিপের মধ্যেও রাখছি যে কোনো গ্যারান্টি নেই। একটা আগের দিনকে রেখেছিলাম ডালের বড়ি, তো ওই ডালের বড়িটাও পর্যন্ত আমার এই মানে কৌটোটার থেকে কেটে বের করে নিয়েছে। এত ইঁদুরের মানে দাঁতে রে! হ্যাঁ, তো আমাদের বাড়িতে প্রচুর ইঁদুর, কী বলবো। ফ্রিজের পাশ থেকে এদিকে ওদিকে যেখানে যাই শুধু খালি ইঁদুর। আর আলনাতে তো জামা কাপড় রাখলেই কিনা সব কেটেও দিচ্ছে। তো চলো এগুলো এখন গুছিয়ে গেছি, আমি যাব বিছানাটা মানে তো বিছানাটাও গুছিয়ে নেবো। আর হাতের কাছে কাজ কী বলো তো, ফেলে রাখার এই হলো মূল কারণ। তো কোথায় থেকে কখন কি হয়ে যাবে নেই কোনো ঠিক। হ্যাঁ, সময়ের কাজ, ওই জন্য সময়ে করে রাখাটাই ভালো। তো না করলে এইগুলো কেমন হয়ে থাকে। তো এগুলো আমি এখন ডিপের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ এবার হাতের কাছে থাকবে, যখন ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারবো। তো এখন বিছানাটাও গুছিয়ে নিই, কী করব, বিছানাটা একেবারে গুছিয়ে নিয়ে আর ভাবছি স্নান করে নেবো, অনেকটা বেলা হয়েও গেছে। হ্যাঁ, এদিকে তখন তো বাবুকে দিয়ে এসছিলাম, এসে দেখছি অনেকটা সময় লেট হয়ে গেছে। ওকে আবার পড়াচ্ছিলাম, যেহেতু স্কুলে যায়নি বলে ভাবলাম যে বাড়িতে একটু পড়িয়েই নিই। হ্যাঁ, যেহেতু বাবুর সামনে পরীক্ষা আছে, তো সেই জন্যে আমিও ভাবলাম যে একটু পড়িয়ে নিই। তো ওই জন্য পড়িয়ে নিয়েছি। টাইম টেবিল যেখানে মানে ওকে 11টায় ছুটি হয়, আমি এখানে কিন্তু 7টা থেকে 9টা পর্যন্ত তাও পড়েনি। স্কুলের ব্যাপার আলাদা, আর ঘরে তো এখন আমার কাজ আছে। তো ওকে অতটা পড়াতে পারিনি, 8:30 নাগাদ ঘন্টা দেড়েক পড়িয়েছি। পড়িয়ে উঠে ওকে আবার ছুটি দিয়ে দিয়েছি। ছুটি বলতে গেলে বাচ্চা ছেলে, ও তো ঘরের মধ্যে অতক্ষণ আটকে থাকবে না, সেই জন্য আর কি ওকে ছেড়ে দিয়েছি। দিয়ে আমার তো এদিকে কাজ আছে, তো কাজগুলো গুছিয়ে ভাবছি একেবারে স্নান করে নেব। তো এইগুলো দেখো, যা প্রয়োজনীয় জিনিস এগুলো তো আলনাতে আছে, আর এইগুলো হলো আমাদের এখন মানে পরবে এই গামছাগুলো সবার মতন করে লাগবে, সেই গামছাগুলোর জন্য দড়ির মধ্যে রেখে দিয়েছি। তো এখন তো তাড়াতাড়ি স্নানটাও সেরে নিলাম, ভাবছি যে একটা কাজ এগিয়ে রাখলে সকালবেলা তুমি দেখবে, সকালে আগে আমি করতাম, সকালে স্নান পুজোটা করার পরে অনেকটা কাজ কিন্তু হালকা হয়ে থাকে। আমি এটা করেছি কারণ আমি রিসেন্ট করছি না, এটার জন্য যে আমার এত গরম লেগে যাচ্ছে, গরমে দুবার তিনবার করে স্নান করার পরে আমার না ভীষণ শরীর খারাপ করছে। তো সেই জন্যে মানে গলার মানে ব্যথা হয়, মাথার যন্ত্রণা হয়, বেশিরভাগটা মানে মাথার যন্ত্রণা হয়, ঠান্ডা লেগে যায়। তো সেই জন্য আর কি আমি এখন করে এই সকালে স্নানটা, ডাক্তার আমাকে বারণও করে দিয়েছে যে সকালবেলা স্নানটা করবে না, কারণ আমার ঠান্ডার জন্য খুব প্রচণ্ড শরীরে কষ্ট হচ্ছিলো। তো সেই জন্য এখন সকালে স্নানটা ছেড়ে দিয়েছি, খুব কম দিনই করি। একেবারে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে স্নানটা করি। নইলে আগে আমার গরমের জন্য দুবারও হয়ে যেত, সকালে একবার স্নান করতাম, আবার বিকালের দিকে একবার ফের স্নান করতাম, যার জন্য শরীরে এটাই বেশি ঠান্ডার জন্য এটাই হতো আর কি। তো দেখো আমার জামা কাপড়গুলো মেলে দিলাম, অনেকগুলোই জামা কাপড় পড়েছে। আর এই বর্ষাকালের ওয়েদার যা, যার জন্য আমাদের ঝাঁপও ফেলতে হয়, জল ঝাপটায় আর কি, জানো। তো পুজোটা করতে এলাম, দেখো এদিকে আর একদম দেশলাইটা জ্বলছিল না, কিভাবে যে জ্বালাবো। আর এই যে এর মনে হয় গ্যাসটা শেষ হয়ে গেছে কি জানি না, মানে এত হুটোপাটা করছি যে জিনিসটা, সেই জিনিসটা তাড়াতাড়ি হয় না। এদিকে তো বরমশাই চলেও এসছে, যেহেতু তার টিফিন দিতে হবে, টিফিনও এখনও বানানো হয়নি, কি খাবো সে খাবে আর কি। তো সেই জন্য হুটোপাটাই করছি আর কি। সময়ের কাজ সময়ের মধ্যে ফেলে মানে করে নিলে একটা ভালো আর কি। তো সেই জন্য আমি একেবারে ভাবলাম আজকে পুজোটাও তাড়াতাড়ি সেরে নেওয়া যাক, নিয়ে তারপরে নিচে চলে যাব, গিয়ে এখন আমি টিফিন বানাবো। তারপরে ওই যে বাবুরও আজকে স্কুল নেই, মানে ও বাড়িতে আছে, ওকেও একটু টাইম টেবিল খাওয়াতে হবে আর কি। সেই জন্য একটু ভাবছি তাহলে স্নানটা আগের থাকতে করে নিলে অনেকটা কাজ এগিয়ে থাকবে। তো যাই হোক, আমার পুজোটা তো কমপ্লিট হলো, আর আজকে কিন্তু আমি সোমবার, শিবের মাথায় জলটা ঢাললাম না। আশা রাখছি শেষেরটা করার জন্য, ভগবানের কৃপায় এটাই যেন হয়। তারপরে এই যে দেখো আমি চলে এসেছি এখন টিফিন বানাতে, আর এই যে এখন আলুটা ভেজে নেবো, সবাই মুড়ি দিয়ে খাবে যেহেতু, সেই জন্য এখন আমি এই যে আলু ভাজতে চলে এসেছি। তো আলুটা ভাজা ভাজা করে নিয়ে
তারপরে খাবার দাবারের জন্য জোগাড়যন্ত্র করতে হবে। আর আলু ভাজাতে দেখো কতটা পরিমাণ তেল দিয়েছি। তো এই যে আলু ভাজাটায় একটু তেল দিয়েছি কেন, আমার একটু ভাজাভুজিতে একটু বেশি তেল না হলে যেন হয় না। তো দেখো অনেকটাই বেশ তেল হয়ে গেছে। আর এদিকে দেখো বাবুর জন্য ম্যাগিটাও হয়ে গেছে। তো ওকে এখন আমি ম্যাগি খাইয়ে দেবো। আর এদিকে আমরা মুড়ি খাবো সবাই মিলে। তো আলুটাও ভেজে নিয়েছি। আর বাবুর দেখো সকালবেলা আজকে ম্যাগি দিয়েছি। তো আমাদের দেখো খাওয়া দাওয়া কমপ্লিটও করে নিয়েছি মুড়ি খেয়ে। তারপরে এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে মুগের ডাল হচ্ছে। আর এদিকটা দেখো ভাতের ফ্যানগুলো ছিটকে ছিটকে পড়ে গেছে। তো সেই জন্য আমি একটু এখন এইভাবে রান্না করতে করতে মুছেও নিচ্ছি, কারণ দেখতে ভালো লাগে না আর কি। তো ওই জন্য এখন মুছে নিচ্ছি গ্যাসের ওভেনটাকে। আর এখানে নিয়েছি কুচি ফল আলু দিয়ে, মানে ভাজা হবে আর কি, আর বেগুন ভাজা হবে। আজকের রেসিপিটা একদম সিম্পলভাবেই হচ্ছে, মুগের ডাল, বেগুন ভাজা আর কুঁদরি আলু ভাজা, এটাই রান্না হবে আর কি। আর সঙ্গে থাকছে ডিম ভাজা। তো আজকে সোমবারের খাবার, যদিও নিরামিষ হয় না, এইভাবেই আমিষ হচ্ছে আর কি। তো অনেকে, তো সোমবার মানে কিন্তু শ্রাবণ মাসে বিশেষ করে পুরো মাসটা কিন্তু সোমবারগুলোতে নিরামিষ খাওয়া দরকার। অনেক জায়গায় খায়, কিন্তু আমাদের বাড়িতে হয় না। অনেকেও খায়, কিন্তু আমাদের বাড়িতে একদমই চলে না। এই যে নিরামিষ রান্না করব বলেছিলাম, কিন্তু বরমশাই তো একদমই খাবে না, ওর জন্য আবার ডিম ভাজা করতে হবে। তো সেই বুঝে আর কি বলো তো, একসঙ্গে নিরামিষ খেলে একটা আলাদা হয়, কিন্তু সংসারের সুমঙ্গলের জন্য বিশেষ করে অত্যন্ত একদম মানে বউদের, বিশেষ করে গৃহিণী বা বউদের লক্ষ্মীমন্ত হয়ে কিন্তু একদমই নিরামিষ রাখাটা উচিত। কিন্তু কি বলো তো, আমাদের সব ঠেকা ছোঁয়া হয়ে যায়, সেই জন্য আর খাওয়া হয় না। আর এই যে দেখো এখন বেগুনগুলো ভেজে নিলাম। তো বেগুন ভাজা করে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বিকালের দিকে দেখো এখন কিন্তু ঘড়িতে 5:30 বাজে। আর আমাদের বাড়িতে নিয়ে এসছে এই বছরের প্রথম তাল। তো বাবু কদিন ধরে বায়না করছিল যে তালের বড়া খাবে আর কি। ও মানে বড়াটা পছন্দ করে, তো সেই জন্য বিকাল বিকাল 5:30 নাগাদ ওর তালটা আমি ছড়িনি, যদিও আমার শাশুড়ি ছড়ে দিয়েছে। আর আমি বাদবাকি কাজগুলোই করেছি আর কি। তো আমার শাশুড়ি এই তালটা ছড়ে দিয়েছে, দিতে আমি তারপরে এদিকে এখন সব কিছু জোগাড়যন্ত্র করে নিয়েছি। এই যে পুরুলি বানাবো তার জন্য বাবা সুজি, চিনি এগুলোই এনেছিল। তো সেইটার জন্য এখন ভালো করে ময়দা, চিনি, সুজি ওইটা ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে তারপরে আমি এই পুরুলিগুলো বানাবো। আবার রাতের জন্য বরমশাইয়ের জন্য ডিউটির জন্য আলাদা করে রুটি বানাতে হবে। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। এই খাবারগুলো হবে, আবার বরমশাই ডিউটি যাবে, তার জন্য আলাদা রুটি তরকারি হবে। সেই জন্য আর কি হুটোপাটা করে সবাই তো সময় মতন সব কিছু দিতে হবে না, কিন্তু তুমি আবার কিছু বলাও যাবে না। তো যাই হোক, আমার খুব হাসিই পাচ্ছে আর কি কথাটা শুনে, যে এতগুলো কাজ সব কিছু সময় মতন কমপ্লিট দিয়েও কিন্তু তারপরে ও মুখ খোলা যায় না। বউ যদি মুখ খোলে তাহলে সব, মানে একটা কথাই আছে না, মুখ বুজে শ্বশুরবাড়ির সব সহ্য করলেই ভালো, আর মুখ খুললে হয়ে যায় এলোমেলো। তা সেটাই আর কি, তুমি যদি মুখ বুজে সব সহ্য করো তাহলে তুমি কিন্তু লক্ষ্মীমন্তর বউ। আর যদি মুখ মানে খোলো তাহলে তুমি কিন্তু কূটনীতি অলক্ষণী হয়ে যাবে। কি আর করবো, এটা আমার সংসারে না, এটা প্রত্যেকটা সংসারে হয়ে থাকে আর কি। তো বাবুকে এই যে পুরুলে দিয়েছি, তো ও এখন বসে বসে চেয়ারে খাচ্ছে দেখো। ভালো ভালো কি বল, আমি একটা খাই। তো অনেকগুলো তো ফুলুরি ভাজতে হবে, তো অনেকটা দেরি হবে। তো সেই জন্য দেখো এখন আমি নিচে গ্যাস টেবিল থেকে গ্যাসটা নিচে নামিয়ে নিয়েছি, নিয়ে এখানে বসে খাবারটা করছি, কারণ অনেকগুলোই ফুলুরি হবে সেই জন্য আর কি। তো এখানে দেখছো অনেকটাই মানে মাখা হয়েছে ব্যাটারটা, তো তালের দিয়ে। আর এখানে এই যে ভাজছি এখন, তো অনেকটা দেরি হবে সেই জন্য নিচে নামিয়ে নিয়েছি। তো ফুলুরিগুলো দেখছো কি সুন্দর হয়েছে দেখতে, খুব সুন্দর হয়েছে। তো আজকের না তালের দু রকমের রেসিপি হয়েছে, পুরুলিও করা হয়েছে, এদিকে তালের রুটিও হয়েছে। তো দু রকমের বসেছি, কোন বিকাল থেকে আমি বসেছি যে কি বলবো। খাবার বানাতে বানাতে আমি মনে হয় এখনও পর্যন্ত পুরো শেষ হয়ে যাচ্ছি। 7:30 বাজতে গেল, এখনও পর্যন্ত আমার খাবার হলো না কমপ্লিট। তো এবারে খাবার দাবার কমপ্লিট করে ছেলেকে নিয়ে বসাবো পড়তে। তো ওকে পড়াশোনা কমপ্লিট করে তারপরে রাতে খাওয়া দাওয়া, ঘুম। তো এইভাবে সারাদিনটাই আমাদের কেটে গেল আর কি, সারাদিন কাজকর্ম করতে। তোমাদের ব্লগে দেখালাম। তো আজকেকার মতন ভিডিওটা এই পর্যন্ত এখানেই এন্ড করছি। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।